এই মেয়েগুলো এত রুটি কেন বানাচ্ছে আর এই রাস্তায় এত ফুল কেন পড়ে রয়েছে, চলো তোমাদেরকে প্রথম থেকে বলি। তো আজকে ছিল রবিবার আর আজকে আমরা ভেবেছিলাম যে রাত্রে ভাত রান্না করব না, দোকান থেকে রুটি কিনে এনে খাবো। সেই জন্য দেখো আমরা এখন দুজনে মিলে বেরিয়ে পড়েছি রুটি আনতে যাওয়ার জন্য। তো আমরা মেন রোডে যাইনি কো, আমরা একটা গলি দিকে শর্টকাট হয়ে চললাম, সেই জন্য কিন্তু হাতে পাথরটা নিয়েছি গলি দিকে যেহেতু চললাম। কারণ এই গলিটাতে কিন্তু অনেকই কুকুর আছে আর ওইদিকে দেখো ওই সামনে তোমরা কুকুরগুলো দেখতে পাচ্ছ নাকি ঠিক আমি জানি না। তো অনেক ভয় ভয়ে ওই গলিটা পেরোনা হলো আর এখন কিন্তু আমরা মেন রোডে চলে এসে আর আমরা যেখানে যাচ্ছি সেটা কিন্তু কোনো দোকান না, এটা হলো যে আম্মা হোটেল। এটা আম্মা হোটেল বলি কিন্তু অনেকজন এখানে চিনে। এইদিকে খালি কত ময়দা নিয়ে বসেছি দেখো খালি রুটি করার জন্য। তো যাই হোক, তারপর আমরা কিন্তু বলে দিলাম আমাদের যতগুলো রুটি লাগবে ততগুলো আমরা বলে দিলাম। তো আমাদেরকে বললো যে এখন কিছুক্ষণ বাইরে বসতে, সেই জন্য আমরা এখন বাইরে বসতে চলে এসেছি। তো আমরা আধ ঘন্টার মতো বাইরে বসছিলাম আর এখন কিন্তু আমাদের রুটি বানানো হয়ে গেছে, সেই জন্য আমাদেরকে এইদিকে দিয়ে দিয়েছে। আর আমরা মোট নিয়েছিলাম 80 পিস রুটি। আমরা রুটিটা নিয়ে আম্মা হোটেল থেকে বেরিয়ে গেলাম। রাস্তায় এসে দেখি যে এদিকে কিন্তু ফুল ছড়াচ্ছে। কেন ফুল ছড়াচ্ছে বলি, কেন এখানে লোক মারা গেলে কিন্তু এরকম ফুল ছড়িয়ে ছড়িয়ে নিয়ে যায়। শ্মশানে বা কবরস্থানে যেখানে নিয়ে যাক না কেন, যত দূরই হোক না কেন এই গোটা রাস্তাটাই কিন্তু এরকম ফুল ছড়িয়ে ছড়িয়ে যাবে। আমি রুটিলে যেমনি রুম এলাম এখানে কিন্তু আমার ফ্যান ফলোয়ার এখানে দেখা করতে আমার সাথে চলে এসেছিল চেন্নাই, কিন্তু আমার ফ্যান ফলোয়ার আছে, দেখে নাও তোমরা।